আসসালামু আলাইকুম। সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির একটি দাবি দীর্ঘদিন যাবতই চলে আসছে, এখনও করছে। আর যখন তত্ত্বাবধায়ক কিংবা আমাদের একটা মধ্যবর্তীকালীন কিংবা অন্তর্বর্তীকালীন একটি সরকার এখানে কাজ করছে, একটি ফেসিবাদী সরকারের বিদায়ের পরে, তখন তাদেরকে আসলে এই বিষয়গুলোতে আসলে বিব্রত না করাই উচিত ছিল, কারণ এরা হলো অস্থায়ী কিছুদিনের জন্য। কিন্তু তারপরেও ছেলে মেয়েদের হয়তো একটা প্রত্যাশা যে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে যখন একটি সরকারের পতন হয়, সরকারগুলো এসে আসলে রাজনৈতিক সরকারগুলো সেভাবে কাজ করেন, তাই অরাজনৈতিক যেই একটি এখন সরকার আছে তারা নিশ্চয়ই এই বিষয়টাকে একটা ফয়সালা করে যাবেন। এবং সে নিয়ে শাহবাগে গতকাল আন্দোলন করেছে, বিকালে তারা প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে বিক্ষোভ করেছে এবং তারা তাদের কিছু নেতৃবৃন্দ পরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। দেখা করার পরে প্রধান উপদেষ্টা তিনি তাদের কি বলেছেন সব জানা হয়নি, কিন্তু একটা কমিটি গঠন করার কথা বলা হয়েছে। তারা এর সম্ভাব্যতা নিয়ে আলাপ আলোচনা করবেন। তার মধ্যে যে জনপ্রশাসন সংস্কার কমিশনের যাকে প্রধান করা হয়েছিল, সংস্কার কমিটির সাবেক সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে এই মানে চাকরির বয়স সংক্রান্ত যে কমিটি, সেই কমিটির তাকে কমিটি প্রদান করা হয়েছে। আর সদস্য সচিব হিসাবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তাকে সদস্য সচিব হিসেবে করা হয়েছে। তো কমিটিকে আগামী 7 দিনের মধ্যে সুপারিশ সম্বলিত একটা প্রতিবেদন দিতে বলা হয়েছে। তো যাই হোক, খুব দ্রুত কাজটি হয়েছে, এটা একটা ভালো, কারণ একটা কমিটি হয়েছে, কমিটি তারা কথা বলবে সুশীল সমাজের সাথে, তারা কথা বলবে ছাত্রদের সাথে, তারা কথা বলবে বিভিন্ন উইংয়ের সাথে, এবং সেখানে নিশ্চয়ই একটা পথ বের হয়ে আসবে। তবে এখানে অনেক কিছু আছে যে বর্তমানে যারা 59 বছরে রিটায়ার করছেন কিংবা যারা 30 বছরে ঢুকে 59-এর মধ্যে থাকছেন, তো তাদের কি হবে, এগুলি নিয়েও নিশ্চয়ই চিন্তা ভাবনা করা হবে। তবে এমন যেন না হয় যে পুরানো যারা আছেন তারাও এই সুবিধাটা পাবেন, এরকম যেন না হয়। কারণ যে সময় থেকে এটা কার্যকর হবে সেই সময়ে যে সময়টা ধরা হবে, যদি ধরি আমি মনে করেন যে 35ই ধরলাম, যে 35 সরকার মেনে নিল, 35 থেকে দেখা গেল যে 63 বছর, ঠিক আছে, যারা নতুন নিয়োগ পাবে তাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যারা পুরনো আছেন তারা সেই 65 পর্যন্ত চাকরি করবেন, তা কিন্তু ঠিক না, হবে না। কারণ পুরানো কিছু ঝামেলা আমাদের কিন্তু রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের অনেক ক্ষতি করছে এবং আগামীতেও করবে যদি তাদেরকে নিয়ন্ত্রণ করা না যায়। কারণ এই দেশে আমাদের প্রশাসনের যে রক্ত কিছুটা দূষিত হয়েছে, সেটা কিন্তু বিগত সরকারের সময়, বিগত সরকার এদেরকে যথেচ্ছভাবে ব্যবহার করেছে এবং তারাও সেই সুযোগটা নিয়েছে। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল। এখন যে নতুন ব্লাড যাদেরকে চাকরি দেওয়া হবে, আর যাই হোক, দেশের প্রতি মমত্ববোধ, দেশপ্রেম, ভালোবাসা, সততা, নিষ্ঠাস, তারপরে কর্মদক্ষতা, অভিজ্ঞতা, এগুলি বিবেচনা করে যাতে, অর্থাৎ মেধাবীদের যাতে নেওয়া হয়, দলবাজির কারণে যেন কাউকে নিয়োগ দেওয়া না হয়, এগুলি কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, যে একটি কমিটি হয়েছে একটি স্বস্তিকর, কারণ রাজপথে আর ঝামেলা দেখতে চাই না, কোনো ঝামেলা দেখতে চাই না। এই যে গার্মেন্টসের ছেলে মেয়েরাও আন্দোলন করছে, আসলে ভালো লাগে না, এগুলির একটা সমাধান হওয়া উচিত। দেশের অনেক বড় বড় সংকট আছে, কিন্তু এই যে সামান্য বিষয়গুলো নিয়ে ঝগড়া ফাসাদ কিংবা মারামারি হচ্ছে, এগুলি আসলে আমাদের কিন্তু অনেক পিছিয়ে দিচ্ছে। কিন্তু আবার দরকারও আছে, কারণ এই জায়গাগুলো কেন হচ্ছে? কারণ এই দেশের ব্যবসায়ীরা কখনোই কি এদেশের গণতন্ত্র সুশাসনের জন্য কাজ করেছে, কোনো সরকার সহায়তা করেছে? না, তারা শুধু লুটপাট করেছে, দেশে ব্যাংক থেকে শুরু করে সব কিছু লুটপাট করেছে, দেশের টাকা বিদেশে পাঠান করেছে। কোন ব্যবসায়ী আছেন যিনি সত্যিকার অর্থে ভালোভাবে ন্যায়সঙ্গতভাবে নীতিবান হয়ে কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন? সবার মধ্যেই খুঁজতে গেলে অনেক দোষ ত্রুটি পাওয়া যাবে। আর এই দেশের অনেক ব্যবসায়ীর ইতিহাস যদি টানা হয়, দেখা যাবে যে পিছনের ইতিহাস অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত কষ্টকর,
অনেক ইতিহাস আছে, যে আগের থেকেই মানে ওই যে পুঁজিপতির ঘরের থেকে এসে পুঁজিপতি হয়েছেন তা না। অনেক রাস্তাঘাটের মানুষও বড় বড় মানে মিল কারখানার ব্যবসা বাণিজ্যের মালিক হয়েছে। এগুলির ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি তাহলে কিন্তু অন্যরকম। আমাদের দেশে যদি এরকম বিজনেস অ্যাফেয়ার্সে কোনো ভালো একটা পত্রিকা থাকতো এবং আমাদের দেশে যারা কোটিপতি হচ্ছেন ব্যবসা বাণিজ্য করে ইত্যাদি, তাহলে কিন্তু এগুলি যদি একটা 3 পুরুষের একটা ইতিহাস টান দেওয়া হতো তাহলে বোঝা যেত সে কি কোথা থেকে এসেছেন, কয়জন বুনিয়াদী ব্যবসায়ী ঘর থেকে এসেছেন, এগুলো বোঝা যেত। যাই হোক, ছেলে মেয়েদের এই সংকটটার সমাধান হোক, সমস্যাটার সমাধান হোক এবং পর্দা উপদেষ্টা মহোদয় তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা নিয়েছে, সেই জন্য তাকে ধন্যবাদ।